बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदिया, ये रहना और तुम। বৃহস্পতিবারের সকাল। ওয়েলকাম টু মানান ফ্যামিলি। বৃহস্পতিবার হলেও আজকে আমার সকালটা একটু দেরিতে শুরু হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড ভোরবেলায় বেরিয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম এত তাড়াতাড়ি রান্নাবান্না করে তো কোনো লাভ নেই। ও যখন ফিরবে 2-2:30-এর দিকে, তখন একদম সব খাবার ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য একটু দেরিতে শুরু হওয়ার পর আমার রোজ রাত্রে ভেজানো থাকে চিয়া সিডস, তো সেটা নিয়ে একটু বারান্দায় বেশ কিছুক্ষণ সময় দাঁড়ালাম। আর বাইরেটা ভীষণ ঝকঝক করছিল। আর আমাদের এখানে একটা নতুন মন্দিরও তৈরি হচ্ছে, ওটা একদিন দেখাবো। ভীষণ ভালো লাগে বেশ দেখতে বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আমি কি করি, আমি আজকে বৃহস্পতিবার যেহেতু একদম স্নান টান করে ঠাকুরের কাছে চলে যাই। কি বলতো, নিজেও ফ্রেশ হওয়ার পর যখন ঠাকুরগুলোকেও না মনে হয় স্নান টান করানো হচ্ছে, তাদেরকেও একটু পরিষ্কার পরিপাটি করে দেওয়া হচ্ছে, তখন মনে হয় আমার নিজেকেও যেমন বেশ মনে হয় স্নান করার পর আবার এনার্জিটা ব্যাক করছে, সুন্দর হয়তো একটু লাগছে। ঠিক আমার মনে হয় আমাদের যে আরাধ্যরা থাকে না, তাদেরও কিন্তু সেরকমই একটা ফিলিংস আসে। দেখো একটু বেশি ঝকঝক করে না? আমার মনে হয় তোমরাও ওটা বুঝতে পারো। ঠাকুর দেবতাগুলোরাও তো ঘরের সদস্য, আমরা যেরকম থাকবো তারা থাকতে একটুও কুণ্ঠিত হয় না। ওই যে বলে গাছতলাতে বসেও তুমি প্রার্থনা কিন্তু করতে পারো, সেটাই তোমার জায়গা। আর তুমি যেখানে থাকবে তোমার আরাধ্য সেখানেই থাকবে। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে ভেবেছিলাম একটু ছাতুর শরবত বানাবো। ছাতুতে অনেকে পেঁয়াজও দেয়, আমি কিন্তু দিই না, কারণ আমার ভালো লাগে না। আমি এটাতে একটু মিষ্টি শরবত বানাই, একটু মরিচ গুঁড়ো দিই যদিও, আর পাতিলেবুর রস, একটু ঝাল ঝাল, একটু টক টক, আর একটু মিষ্টি মিষ্টি। আমার এটাই আজকে ব্রেকফাস্টে ছিল। আর ছেলে আর তার বাবা দুজনের জন্যই চকোস বরাদ্দ ছিল। যাই হোক, ভালো লাগলে সঙ্গে